نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا صدق الله সম্মানিত বন্ধুগণ এবং দূরের কাছে প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। আজকে আমরা শিরিক সম্পর্কে কিছু আলোচনা করব। শিরিক আসলে তিন ধরনের আমরা করে থাকি, যা হয়ে যায় আমাদের ভিতরে। শিরিকের প্রকারভেদ তিনটি তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর শিরিক হচ্ছে ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সাথে শিরিক করা। তৃতীয় নম্বর শিরিক হচ্ছে ইশরাক ফি কুদরাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাথে, শক্তিমত্তার সাথে শিরিক করা। এই তিন প্রকারের শিরিক থেকে যেভাবেই হোক না কেন আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমরা চলার পথে, বলার পথে, চিন্তা করার পথে অথবা শোনার ক্ষেত্রে হাত দিয়ে, পাও দিয়ে, অন্তর দিয়ে আমরা যে কোনোভাবে গুনাহের কাজে, সগীরা গুনাহ, ছোটো গুনাহ যেটাকে আমরা বলি, ওই গুনাহ আমাদের হয়ে যায়। ওই গুনাহ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে খাঁটিভাবে আমরা রোনাজারির মাধ্যমে কান্নাকাটি করতে পারি, আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু কবিরা গুনাহ, অর্থাৎ যে গুনাহটা শিরিক হয়ে যায়, ওই গুনাহ একমাত্র আল্লাহ তাআলা দয়া, তাওবা ব্যতীত এই গুনাহ ক্ষমার অযোগ্য। সেজন্য আমরা এই সমস্ত প্রত্যেক প্রকারের গুনাহ থেকে নিজেকে বেঁচে থাকার জন্য, নিজেকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি বিষয়। শিরিকের সূচনা, শিরিক থেকে কীভাবে আবিষ্কার হয়েছে? ইমাম বাগবীর বর্ণনা মতে পৃথিবীতে শিরিকের সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের মাঝামাঝি সময়। সে সময় দুনিয়াতে আল্লাহর নৈকটপ্রাপ্ত 5 জন বিশেষ নেককার বান্দা ছিলেন, যাদের নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, এরপরে ইয়াউক ও নসর। তাদের অনেক নেক ভক্ত অনুসারী ছিল। তাদের ইন্তেকালের পরে ভক্তরা সুদীর্ঘকাল পর্যন্ত তাদের পথকে অনুকরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং তিনার বিধিবিধান এগুলোর প্রতি অনুগত ছিল। কিছুদিন পর শয়তান তাদের এই বলে প্ররোচিত করলো যে, তোমরা যেসব মহাপুরুষের অনুসরণ করে উপাসনা করো, যদি তাদের মূর্তি তৈরি করে সামনে রেখে দাও, তবে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে। এটা শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। এবং বিনয় ও একাগ্রতা অর্জিত হবে, এটা শয়তান তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে। শয়তানের ধোঁকা তারা বুঝতে না পেরে তারা মহাপুরুষদের প্রতি কৃতি তৈরি করে উপাসনালয় স্থাপন করলো এবং তাদের স্মৃতি জাগরিত করে ইবাদতে বিশেষ পুলক অনুভব করতে লাগলো। এমত অবস্থায় তাদের সবাই একে একে যখন দুনিয়ার থেকে বিলীন হয়ে গেছে, চলে গেছে, তখন আবার আরেকটা নতুন সমাজ গঠন হয়েছে, নতুন মানুষগুলো দুনিয়াতে জীবনযাপন শুরু করেছে। এবার ইবলিস শয়তান তাদেরকে বুঝাইতে চাইতেছে যে, তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোর পূজা করতো, তোমরাও এই মূর্তির পূজা করো। মূর্তির পূজা করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। তো এই ছিল অবস্থা। কিন্তু এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, তিনি দেখলেন মানুষ শিরিকের মধ্যে এমনভাবে লিপ্ত যে মানুষকে এই শিরিক থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এলাহি ছাড়া আর কোনো কিছু দ্বারা শিরিক থেকে মানুষকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত মানুষকে শিরিক থেকে বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে কৌশলে মানুষকে দাওয়াত দিয়েছে। কিন্তু তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো শুনলেন না, মানলেন না। তারা তিনাকে পাগল বলে আখ্যায়িত করলেন এবং এমনও হয়েছে যে দিনে দাওয়াত দিতে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার তারা গলা টিপে ধরেছিল। তিনাকে যখন গলা টিপে ধরা হয়েছিল, তখন তারা মনে করেছিল তিনি ইন্তেকাল করে ফেলেছেন। তখন তারা তাকে কম্বলে মোড়াইয়া তার বাসগৃহে তিনাকে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার চেতনা আবার ফিরে আসছে, তখনও তিনি মানুষকে দ্বীনে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, শিরিক থেকে বেঁচে থাকার জন্য দাওয়াত দিয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর
900 বছর এই দিনে দাওয়াতে মাত্র 80 জন লোক, হাদিসের বর্ণনা মতো 80 জন লোক মাত্র ঈমান আনয়ন করেছে। আর বাকি যারা ঈমান আনয়ন করেন নাই, এনাকে কষ্ট দিয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে নাই, আল্লাহর নবীকে বিশ্বাস করতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা মহাফলাওয়ানের সময় ধ্বংস করে দিয়েছে এই 80 জন মানুষ ব্যতীত। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের নিকটে বার্তা পৌঁছে দিয়েছেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী নাযিল করা হয়েছে যে আপনি যদি শিরিক করেন তাহলে অবশ্যই আপনার সকল আমল ধ্বংস হয়ে যাবে, আপনার সকল আমল নিঃশ্বাস হয়ে যাবে এবং আপনি নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তো আল্লাহর সাথে যদি কেউ কাউকে শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। এজন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতেই হবে। এছাড়া সব কিছু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করেন। তাহলে আমি যেটা আপনাদেরকে শুরুতে বুঝাতে চাইলাম, শিরিক এটা অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। এটা আল্লাহ তাআলা নিজ দয়া ব্যতীত কাউকে ক্ষমা করেন না। আল্লাহ যদি আপনাকে দয়া করে, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনি মাফ পাবেন, নচেত এই শিরিক থেকে মাফ পাওয়ার আপনার কোনো সুযোগ নেই। এজন্য শিরিকের গুনাহ আমরা কখনো করব না। এবং এই বলে আল্লাহ তাআলা বলতেছেন যে কেউ আল্লাহর সাথে শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট। আল্লাহর সাথে শিরিক করলে শিরিকের গুনাহ যেমন মাফ হয় না, ঠিক তদ্রূপ আল্লাহর সাথে শিরিক করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনার পথ আর ওই পথের জায়গায় থাকবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। আপনার যদি আপনি মুশরিক হয়ে যান, ইসলাম ধর্ম থেকে যদি আপনি চলে যান, মুসলমান থেকে যদি আপনি চলে যান, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। মুশরিক হয়ে গেলে আপনার যত কাজকর্ম আছে সব কিছু বাতিল। আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। ওই স্ত্রীর সাথে যদি সহবাস করা হয় তাহলে জিনা নাপাক হয়ে যাবে। এই জন্য আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব যে প্রত্যেক প্রকারের শিরিক থেকে আমরা বেঁচে থাকবো। আমরা কোনো প্রকারের শিরিক করব না। এটা হচ্ছে ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরিক করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, তার পরিচয় তিনি দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই এবং আমার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, আমাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। এটা তিনি সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আমরা এই কাজগুলো এমনভাবে করব যে তাতে করে আমার শিরিক না হয়ে যায়। আমার শিরিক হয়ে গেলে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমল আখলাক নামাজ কালেমা সব শেষ হয়ে যাবে। আমরা অন্তত এই সমস্ত শিরিকগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, সবচাইতে মারাত্মক গুনাহের মধ্যে 4টা গুনাহ মারাত্মক। একটা হচ্ছে আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, লা শারীকা লাহু, তিনি এক অদ্বিতীয়, তিনের সাথে কারোর শরীক মিলে না, তিনের সাথে কারোর শরীক মিলবে না। এজন্য আমরা যারা আজকের এই ভিডিওটি দেখছি, আমরা যারা আজকের এই কথাগুলো শুনতেছি, আমরা সকলেই প্রত্যেক প্রকারের শিরিক থেকে বেঁচে থাকবো, প্রত্যেক প্রকারের শিরিক থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনা করেছি শিরিক সম্পর্কে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।